বাস আজকে আপনাদের শেয়ার করবো আপনি কিভাবে সিটি ব্যাংকের ডিপিএস বন্ধ করবেন। মানে আপনার যে সিটি ব্যাংকের ডিপিএস করা আছে ভিউয়ার্স, সিটি টাচ অ্যাপস থেকে আপনি কীভাবে আপনার ডিপিএসটা বন্ধ করবেন এই পোস্টটা আজকে আপনাদের শেয়ার করব। আপনি চাইলে কিন্তু ভিউয়ার্স খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার সিটি ব্যাংকে যে ডিপিএস আছে অথবা এফডিআর আছে এটা ক্লোজ করতে পারেন। বানসা গিয়ে আর বারবার ঘোরা লাগবে না। তো চলুন বেশ দেখে আপনাদেরকে কীভাবে আপনি সিটি ব্যাংকের এই ডিপিএসটা ক্লোজ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো বেশ আমাদেরকে ডিপিএসটা ক্লোজ করার জন্য সবার প্রথমে সিটি টাচ অ্যাপসটা ওপেন করতে হবে। তো আমি অ্যাপসটা ওপেন করে নিলাম। তারপরে উপরে যে বেশ 3 ডট আছে আপনারা 3 ডটে ট্যাপ করবেন। তারপর এখান থেকে অ্যাকাউন্ট সার্ভিস, তারপরে বেশ নিচে দেন লেখা আছে কি টার্মস ডিপোজিট ক্লোজ রিকোয়েস্ট, আপনারা এখানে ট্যাপ করবেন। তো বেশ আপনারা সর্বপ্রথমে এখানে দেখেন লেখা আছে কি টার্মস ডিপোজিট অ্যাকাউন্ট, এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে দিবেন। যেটা ডিপিএসের অ্যাকাউন্ট নাম্বার সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমাদের অ্যাভেলেবল ব্যালেন্স শো করবে। এই যে বাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 2 মাসে কিস্তি পরিশোধ হয়েছে, এখানে এই জন্য 2000 টাকা ব্যালেন্স আছে। আমরা কবে ওপেন করেছিলাম 10/11 মানে নভেম্বরের 10 তারিখে আমরা ডিপিএসটা ওপেন করেছিলাম। তো তারপরে কারেন্ট অবলিক সেভিংস অ্যাকাউন্ট মানে আমাদের যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে, তো আমরা আমাদের সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের সার্টিফিকেট লাগবে কিনা ট্যাক্সের জন্য, তো আমরা ইয়েস দিয়ে দিলাম। তো আমরা SMS দেবো, ওটিপি আই এগ্রিতে ট্যাপ করব। তারপর ফেস দেখেন নিচে খুব সুন্দরভাবে নোট লেখা আছে যে মান্থলি ডিপিএস ক্লোজ করার জন্য আপনাকে 3টার মধ্যে ক্লোজ করতে হবে। বিকেল 3টার মধ্যে যদি আপনারা ডিপিএসটা ক্লোজ করেন তাহলে আজকেই পেমেন্টটা পেয়ে যাবেন, আর যদি 3টার পরে করেন তাহলে পরবর্তী ওয়ার্কিং ডের মধ্যে আপনারা এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং নিচে আরও কিছু ডিটেলসে দেওয়া আছে বাস আপনারা দেখে নেবেন। তো আমি প্রসেসে ট্যাপ করব। তো বাস আমাদের ফোনে একটি ওটিপি দিয়েছে, আমরা ওটিপিটা এখানে দিয়ে দেবো। তারপরে প্রসেসে ট্যাপ করব। তো বেশ আমরা এখন রিকোয়েস্ট করছি 12:58 আমরা দেখি কখন আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়। টাকাটা অ্যাড হলে আমি আপনাকে আরও একটি স্ক্রিনে কোড দিয়ে দেবো যে কখন আমাদের টাকাটা অ্যাড হয়েছে। তো বেশ দেখেন আমাদের কিন্তু একটি SMS দিয়ে দিয়েছে যে আমাদের রিকোয়েস্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এই যে বেশ দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 316 টাকা ব্যালেন্স আছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, যেহেতু বলছে যে বিকেল 3টার আগে করতে হবে, করলে আমাদের একদিন সময় লাগবে। তো আমাদের ডিপোজিট এখন এখানে আছে, এখনও ক্যান্সেল হয় নাই। তো বেশ আমরা অপেক্ষা করি, দেখি আমাদের অ্যাকাউন্টে কখন টাকাটা প্লাস হয়। A few moments later. এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক আমাদেরকে SMS দিয়ে দিয়েছে সন্ধ্যা 6:39 আমাদের ডিপিএসটা ক্লোজ হয়ে গেছে। আমরা রিকোয়েস্ট করেছিলাম কখন ভিউয়ার্স, আমরা ডিপিএস ক্লোজ করার জন্য রিকোয়েস্ট করেছিলাম দুপুর 12:58 এবং সন্ধ্যা 6:39 আমাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে এবং একটি SMS দিয়ে দিয়েছে যে আমাদের ডিপিএস ক্লোজ হয়ে গেছে। তো বেশ আমরা যদি এখন আমাদের সিটি ব্যাংকের অ্যাপসটা ওপেন করি, এই যে আমাদের এখানে যে ভিউয়ার্স ডিপোজিটে 2000 টাকা ছিল, এটা কিন্তু ভিউয়ার্স আমার কী হয়েছে এখন অ্যাকাউন্টে প্লাস হয়ে গেছে। তো বেশ আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজে সিটি ব্যাংকের ডিপিএসটা ক্লোজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।